বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন যে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আল মুজাহিদি দীর্ঘদিন যাবৎ অসুস্থ আছেন। তিনি কবিতা বাংলাদেশের সভাপতি। সাহিত্য অঙ্গনে এবং এই সাংস্কৃতিক অঙ্গনে তার নাম নতুন করে বলার অপেক্ষা রাখে না। তিনি গুরুতর অসুস্থ। আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি জননেতা মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ওনারকে সাক্ষাতের জন্য এসেছিলাম। ওনার সাথে দেখা করেছেন, খোঁজখবর নিয়েছেন। তার এই সংক্ষিপ্ত যে পরিদর্শন, এই পরিদর্শনের উপর এখন সংক্ষিপ্ত ব্রিফ করবেন জনাব মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা, আপনারা শুনলেন আমরা এসেছিলাম রাজধানীর ইউনাইটেড হসপিটালে। চিকিৎসাধীন আছেন বাংলা সাহিত্যের বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কবি আল মুজাহিদি, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, 21 পদকপ্রাপ্ত কবিতা বাংলাদেশের সভাপতি, যার দেশ গড়ায়, মুক্তিযুদ্ধে, স্বাধীনতায়, দেশের গণতন্ত্র, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের সংগ্রামে লেখনের মাধ্যমে, কবিতার মাধ্যমে, লেখার মাধ্যমে তিনি তার ঐতিহাসিক অবদান রেখেছেন। দেশ গঠনে একজন অসাধারণ, অসামান্য অবদান রেখে এসেছেন যে কবি আজকে তিনি কয়েকটি জটিল রোগে আক্রান্ত হয়ে এই ইউনাইটেড হসপিটালে ভর্তি আছেন। প্রায় 90 বছর বয়সে তিনি ওপেন হার্ট সার্জারি, 2বার হার্ট সার্জারি হয়েছে, নানান মাল্টি কমপ্লিকেশন তার দেখা দিয়েছে, খানিকটা অচেতন অবস্থায় তিনি আছেন। সাধারণত বাংলাদেশের কবি, সাহিত্যিক, শিল্পী যারা থাকেন, আর্থিকভাবে তারা মোটেই সচ্ছল থাকেন না। নিজেদের পরিবার পরিজন, সন্তানাদির ভরণ পোষণ, চিকিৎসার ন্যূনতম প্রয়োজন তারা মেটাতে পারেন না। এমন একজন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি, যার অবদান বাংলাদেশ গঠনের জন্য রয়েছে, তিনি আজকে কষ্ট পাচ্ছেন। আমরা তাকে দেখতে গেলাম। ডাক্তাররা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। তার স্ত্রী, তার কন্যা আমাদের সাথে ছিলেন। আমরা তার জন্য দোয়া করি। তবে সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, যিনি দেশের জন্য যুদ্ধ করলেন, সংগ্রাম করলেন, গণতন্ত্রের জন্য লড়াই করলেন তার লেখনী দিয়ে, আজকে সেই কবি তার যথোপযুক্ত চিকিৎসার করতে পারছেন না আর্থিক সংকটের কারণে। প্রয়োজনে তাকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। যে সরকার গণতন্ত্র এবং স্বাধীনতার ধারকের দাবি করেন, যেসব কবি সাহিত্যিকরা দেশের জন্য সংগ্রাম করলেন লেখনীর মাধ্যমে, কবিতার মাধ্যমে, আমরা মনে করি বর্তমান ক্ষমতাসীন সরকারের দায়িত্ব তার খোঁজখবর নেওয়া, বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানিয়ে তার চিকিৎসা খরচ, তাকে বিদেশে পাঠানো, আর যা কিছু তার জন্য ভালো করা প্রয়োজন সরকারের প্রধানের কাছে আমরা আজকে দেশবাসীর পক্ষ থেকে, কবি পরিবারের পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই 90 ঊর্ধ্ব বয়সের এই বর্ষিয়ান কবি যেন সুস্থ হয়ে দ্রুত আরোগ্য লাভ করে তিনি আমাদের মাঝে ফিরে আসেন। দেশ জাতির জন্য তিনি আবার যেন খেদমত দিতে পারেন। তার পরিবার পরিজন যেন এই কঠিন সংকটের সময় ধৈর্য ধারণ করতে পারেন। সকল দেশের এবং আমাদের বাংলাদেশের ভাই বোনদের কাছে এই কবির জন্যে আল্লাহর কাছে দোয়া কামনা করতে বলবো। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের একে একে শিল্প, সাহিত্য, কবিতার জগতে যারা আমাদের আশ্রয় ছিলেন, যারা দেশের জন্য, মানুষের জন্য লিখতেন, দেশের অখণ্ডতা, স্বাধীনতার পক্ষে যেসব কবিরা সংগ্রাম করেছেন, সেসব বর্ষিয়ান কবিরা কিন্তু একে একে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। কবি আল মুজাহিদি, তার চিকিৎসার জন্যে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।